তো যারা হচ্ছে গ্রামে লেখাপড়া করে ওরা কি ভালো রেজাল্ট করে না? যে ভালো রেজাল্ট করতে পারবে সে গ্রামে থেকেই করতে পারবে। তো ও যে ঢাকা শহরে লেখাপড়া করলো, ইন্টারে তাহলে রেজাল্ট ওর খারাপ কেন? ওকে ইন্টারে প্লাস আনতে পারেনি কেন? মেট্রিকের থেকে তো ইন্টারে প্লাস আনা তো খুব কঠিন কিছু না। ইন্টারে বলে আর ভালো রেজাল্ট করছে মেট্রিকের থেকে। হ্যাঁ, তো প্লাস আনে নাই কেন? কি ভালো রেজাল্ট করছে? কোথায় এলো তারা ভালো রেজাল্ট আনছে। কি প্লাস আনে নাই কেন তাহলে? তো গোল্ডেন পাওয়ার কথা, গোল্ডেন কেন পাইল না? ভাবি যে বসার সাথে তো তর্ক করছে, তুমি একটা ধর্ম ওর কথা বলে কোনো লাভ আছে? বলছিলাম তো, কালকে জিজ্ঞেস করছিলাম তো দোকানে হুম, কি বলছিলেন? যে ও যে তোমার সামনে এইভাবে তর্ক করলো বড়দের সামনে, তুমি কিছু বললা না? তখন কইতেছে ওগুলা ভুলে যাও, ওগুলা ওদের কথা ধরে লাভ নেই, যেগুলো করছো ওদের জন্য হলে যথেষ্ট, আর কোনো কিছু করার দরকার নেই। তো তোমার একটা কথা বলি, ওই যে অর্জুন গাছ চিনো? অর্জুন গাছ চিনো? হ্যাঁ, অর্জুন গাছ কিন্তু খুব উপকারী গাছ স্বাস্থ্যের জন্য, মানে অনেক ওষুধের অনেক কাজে লাগে। তো এই অর্জুন গাছের ছাল চামড়া দেখছো? ছাল চামড়া থাকে কি গাছ চামড়াটা তো ছিলে ছিল ওষুধ বানায়। ছিলে ছিলে ওষুধ নেওয়া যায়, কি জানো জানো? ওই উপকারী গাছ। তো উপকারী গাছে কোনো দিন ছাল চামড়া থাকে না, বুঝছো? তো উপকার যখন মানুষের করবা, একটু ভাবে চিন্তে মানুষের উপকার করবা। উপকারের সব সময় অপকার হয়, উপকারের মানে ভালো কোনো দিন হয় না। হয়তো আল্লাহ প্রতিদান দিতে পারে একদিন, কিন্তু ওই যার উপকার করবা সে কোনো দিন তোমার প্রতিদান দিবে না, এবং পরিশেষে অস্বীকার করবে, আবার বলবে যে তোমার জন্য আমি ভালো পজিশনে যাইতে পারিনি, বা এর থেকে ভালো হইতো, তোমার কারণে পারিনি। এরকম হাজার হাজার উদাহরণ আছে, কতগুলো উদাহরণ নিবা তুমি? এই কথাটা আমি আগে থেকেই জানতাম আর বুঝতে পারতাম, যে যাদের জন্য এত কিছু করতেছো, একদিন না একদিন দেখবা যে এরা তোমার চোখ উল্টে ফেলাইবে। এরা হচ্ছে কাক, মানুষ হচ্ছে কাকের মতো স্বভাব। এই মানুষ একদিন হচ্ছে খায় দেয় ঠোঁট মুছে, চোখের মধ্যে ঠোকর মারবে। মানুষের হচ্ছে এটাই স্বভাব। মানুষ দেখছি নিম্ন খারাপ বেইমান মানুষ দেখছি, কিন্তু এমন পাল্টিবাজ মানুষ দেখিনি। এরকম পাল্টিবাজ কোনোদিন বাজে কথা বলিনি, কোনোদিন একটা খারাপ কথা বলিনি। তো এই জন্যই তো আমি বললাম যে উপকার যদি মানুষের উপকার যদি করতে হয়, হ্যাঁ, কারো যদি ভালোই বাসতে হয়, দরকার হলে গরু ছাগল পালো, ওদেরকে ভালোবাসো। ওরা বিনিময়ে অন্তত তোমার ওই ওই যেই টাকা খরচ করবো ওদের পিছনে, বিনিময়ে অন্তত তার থেকে দ্বিগুণ তোমার ফেরত দিবে। ওদেরকে ভালোবাসো, কিন্তু মানুষকে কখনো ভালোবাসতে চাইও না। মানুষ হচ্ছে পৃথিবীতে, যে মানুষকে বলে না যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষের আচরণ আর কর্মে হইতেছে আসল মানুষের পরিচয়। আর মানুষের কর্মের উদাহরণ হচ্ছে মানুষ এত বেশি জঘন্য যে মানে কুকুর শিয়ালের থেকেও অধমেরা। কিছু কিছু মানুষের কার্যকলাপে মানে কুকুর শিয়ালের চেয়েও জঘন্য এরা। এই জন্য মানুষের উপকার করতে যাবে না কোনোদিন, কখনো না। শিক্ষা পাইলাম, এখন থেকে শিখে গেছি। আর আমি যে মানুষ মানে একটু মানুষকে দুঃখ সুখ বিপদ আপদ দেখলে যে একটু মায়া হতো, এখন আর এটা হয় না। মানুষের দেখে বিপদ আপদে একটু মায়া হয় না। আমার মায়া হয়, মানে সামনে আগায় যাইতে ভয় হয়, যে মানুষ বিপদে পড়ছে একটু সাহায্য করবো, দেখবেন যে পরে এটা উল্টা চাপ দিবে যে তোমার কারণে হয় নাই, তুমি এখানে যদি এটা না করতা তাহলে এর থেকে ভালো হইতো। তুমি যাইবা, তোমার উদ্দেশ্য থাকবে উপকার করার জন্য। এই আপুরে বাড়িটা আমি কত মাথা কামাইছি, বাড়িটা করে দেন, ভবিষ্যৎ আছে, বাড়িটা করে দেন। আমার কাছে তো কত বলছো, আমি আবার তোমার বকি নেই যে তোমার অত মাথা ব্যথা কিসের? কত বলছো, মাথা ব্যথা তো আমাদের, বোন আমাদের। বাড়িটা ঠিক মতো হয়নি, এর থেকে আর কি প্রতিদান নিব? এটা হচ্ছে মানুষের হচ্ছে অনুমান। এই জন্য হচ্ছে অনুমান কোনো সময় করতে নেই, অনুমান অনেক সময় পাপ। ওরা চিন্তা ভাবনা করছে যে বাড়িটা দেরি হচ্ছে, এই জন্য মনে হয় তুমি হয়তো নিষেধ করতেছো, ভাবছে। নিজের সন্তানের ডিপিএস ভাঙে এই টাকা দিয়ে হ্যাঁ, জানাইলাম,
নিজের নিজের সন্তানের ডিপিএস ভাঙলা হুম 1,15,000 টাকা। নিজের সন্তানের ডিপিএস ভাঙে এই টানাই মেয়ের ডিপিএস তো আমি বলে বাধা দিচ্ছি। মেয়ের ডিপিএস ভাঙে ই টানে তো বাড়ি করে দিলা, সেখানে তুমি এখন মানে আমি বাধা তুমিই বাধা দিতেছো। আমার জন্য হয় না। তাহলে পৃথিবীর মানে কয়জন বাবা মা আছে যে তো এই নিজের মেয়ের ডিপিএস ভাঙে তারপর ননদকে বাড়ি করে দিবে? কয়জন আছে দুনিয়ায়? উদাহরণ দেখাও তো দুই একটা তুমি। ও ও যে ও যারে যে এই কথাটা বলছে যে তুমি বাধা হয়ে দাঁড়াইছো বাড়িটা করার বিষয়ে, সে কি দিত তার মেয়ের ডিপিএস ভাঙে তোমার জন্য বাড়ি করে দিতে, আমি যদি না থাকতাম? হুম এই যে কত তো দিত এই বুঝাই যাচ্ছে। এখন হয়ে গেছে না, এখন মানুষ মানে খোঁজ খবর নেয়, ফোন দেয়, জিজ্ঞাসা করে, এখন মানুষ হচ্ছে আপন। যখন বাড়ি করে তখন কিন্তু কেউ বলেনি যে বাড়িটা করে দাও, বাড়িটা করে দাও, বা ওর বাড়ির একটা দরকার, তখন কেউ বলেনি যে বাড়ির দরকার বাড়ি করে দাও। একমাত্র তুমি বলছিলা। কেমনে ইট আসবে, কেমনে বালু আসবে, কেমনে রড আসবে, কেমনে সিমেন্ট আসবে, কেউ বলেনি। শেষ পর্যন্ত ওই যে বাড়ি হয়ে গেছে না, এখন মানে করেন ওই খবর নেছে, ওই খবর নেছে, ওই খবর নেছে, এখন মানে খবর নেওয়ার মানুষের অভাব নেই। শেষ পর্যন্ত ওই যে তুমি হচ্ছে এই যে শেষে টিন ঠোকার উপরে টিন মারার জন্যে, টিনের ছাউনি দেওয়ার জন্য, মানে ঘর কমপ্লিট হয়ে গেছে উপরে টিন দেওয়া লাগবে, তো টিন দেওয়ার সময় তুমি ওই মানে ওই সময় টাকা ছিল না হাতে, তো তুমি টাকা ধার করে নিয়ে আসলা না 20,000? আমি দিছি তো আমার ফুপুর কাছ থেকে, হ্যাঁ, আনে দিয়ে তারপরে টিনটা কিনে নিয়ে আসা হইলো। আমার ফুপুর কাছ থেকে টাকা আনি দিছি। তুমি নিজে থেকেই দিছো, কেউ তোমাকে বলে নাই বলেনি। যে টাকা নাই যেহেতু আমি ব্যবস্থা করে দিতেছি? এটা এগুলো হইতেছে প্রতিদান মানুষের। এই প্রতিদানের ফল আমি মানুষের কাছে চাই না, আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে এই ইয়া করো। প্রতিদানের ফল আল্লাহ যেন আমাকে দেখায়। হুম আমি দুনিয়ার থাকতে দেখে যেতে চাই যে পারিবারিক সমস্যা কার নাই, সবারই আছে। যতবার বাড়িতে কোনো সমস্যা হয়েছে ততবার আমি বাধা দিচ্ছি, বলার দরকার নাই, খাওয়ার দরকার নাই, ঝামেলা হবে, সে জায়গায় আমাকে দোষারোপ করলো। এই যে মনে করো জমিগুলা ভাগাভাগি, কতবার ভেঙে বলছি যে নিয়েন না, করিয়েন না, থাও, ভাগ করলে মন খারাপ হয়ে যাবে, আরও হিংসা হবে, মনে করবে যে আমরাই হচ্ছে জমিগুলা ভাগ করতে বলতেছি, কতবার বলছি। অথচ সম্পূর্ণ জমিগুলাই যা আছে আমাদের, তো ওই যে বাপের যে শত শত বিঘা এরকম না, আমার বাপের বা আমাদের যেটুকুই হয়েছে আমাদের সম্বলে আছে সবগুলাই কিন্তু ওর বাপে করতো, করে নাই? কোনোদিন আমরা চাইছি যে আমাদেরকে? কিনে খাইছি আমরা, কোনোদিন একটা মরিচ চাইনি, কোনোদিন এক মন ধান চাইনি। যদি খুশি করে শীতের সময় ভাগা পিঠা খাওয়ার জন্য দিত তাইনি, তাছাড়া আমরা কোনো সময় কোনো কিছু চাই না। আমরা খাই না খাই দিন কাটাচ্ছি, তাও কোনো সময় কইনি যে আজকে আমাদের ঘরে চাল নাই। তো ওই শুরুতে যদি ভাগ করে নিয়ে নিতাম না নাই, তাহলে আজকে এই কথাগুলো বলতে পারতো না যে জায়গা জমি স্টিল ওদের কাছে এখন পর্যন্ত ওর কাছেই আছে, কিন্তু তারপরে বলতেছে কি যে জায়গা জমি নাকি সব আমরা নিয়ে নিছি। এই হইতেছে মানে মানুষের নীতি চরিত্র। তো যেহেতু হচ্ছে মানে জমিগুলো সবগুলোই ওর কাছে থাকার পরও বলতেছে যে আমরাই সব কিছু নিয়ে নিছি, ওকে ওকে কোনো জমি দেয়নি, জায়গা দেয় নেই, সে অনেক কষ্ট করে মানুষের কাজ কাম করে হচ্ছে সংসার চালাইতেছে। তো ভাই তুমি যেটুকু পাও ভাগে তাহলে ওইটুকুই নাও, বাকিগুলো আমরা নিয়ে নিই, তুমি বেশি নিবাকে বা আমরাই বেশি নিমুকে, আমরা যেহেতু সবগুলো নিয়েছি তাহলে ভাগ করে নিয়ে নাও, তোমার যতটুকু পাও না তুমি একটু বুঝাই নাও, ওইটা ভালো হলো না? তো অতি চালাকের আসলে গলায় দড়ি। মানুষ যত ইয়া করুক না কেন, মানুষ যতই তোমার প্রতিদান অস্বীকার করুক না কেন, মানে সে হয়তো চাইছিল যে এইগুলা বলে হয়তো সে মানে কিছুটা মানে সিম্পেথি পায়া, তারপরে হয়তো মানে যেগুলো আমাদের কাছে যেইটুকু আছে 2-4-5 কাঠা, ওইটুকু হয়তো বা আরও ওদেরকে 4 কাঠা জমি নিছি ওখানে চাটাল করার জন্যে, 4 কাঠার বদলে 15 কাঠা দেওয়া হয়েছে। তো তারপরে এই ধরনের অস্বীকার কীভাবে করে? তো অতি চালাকের যখন কথায় আছে না, অতি চালাকের গলায় ধরি, তো এই হচ্ছে অবস্থা ভাই। এখন তুই
তোমার যতটুকু পাওনা তুমি তো ওইটুকুই নাও। তো ঘুরে ফিরে মানুষ যতটুকুই করবে, হ্যাঁ, সেটা ভালো হোক মন্দ হোক, সেটার ফল মানুষ পাবে। ভালোর ফলও পাবে, মন্দেরও ফল পাবে। এটা হচ্ছে বাস্তব। ওই যে বিজ্ঞানী আইনস্টাইন আছে না, ও একটা হচ্ছে থিওরি দিছিল যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। মানে তুমি যেটা করবা, যতটুকু শক্তি ব্যবহার করো, তুমি যে কথা বলতেছো, এটাও একটা শক্তির অপচয় হয়। তুমি যা কিছু কর্ম করো না কেন, হাত দিয়ে করো, ব্রেন দিয়ে করো, ব্রেন খাটাইতে গেলেও সেখানেও একটা শক্তির প্রয়োজন হয়। তো এই শক্তি এই মহাবিশ্বের সব কিছুই চলে হচ্ছে শক্তির মাধ্যমে। তো শক্তির কখনো শেষ হয় না, সেটা রূপান্তর হয়। তো তুমি যেভাবে শক্তিটা প্রয়োগ করবা, সেটা কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বিভিন্ন হচ্ছে ব্রেন দিয়ে হোক, কূটনীতির চাল দিয়ে হোক, সেটা ঘুরে ফিরে মানে রূপান্তর হয়ে তোমার কাছে যে কোনোভাবে ফিরে আসবে। এই জন্য তুমি হচ্ছে ভালো করো, ভালো করলে ভালোর ফল তোমার কাছে একদিন না একদিন ফিরে আসবে। সেটা ইহকালে হোক পরকালে হোক, একদিন না একদিন আসবে। আর তুমি যদি খারাপ করো, সেটারও ফল তুমি একদিন পাবা। এইটা ভেবো না যে তুমি আজকে হচ্ছে এত ভালো করার পরও তুমি হচ্ছে এই প্রতিদিনটা পাইলা। আসলে ওইটা না, তোমার প্রতিদান তুমি একদিন পাবা, আর তারা তাদের প্রতিদান একদিন পাবে। এটা আমি বলে দিলাম আজকে, এটা তুমি লিখে রাখো। তো আপনারাও এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন যে মানুষকে বেশি আপন ভাববেন না। সেটা তো হয়, মানুষকে কখনো আপন ভাবতে নেই। আপন ভাববা আল্লাহকে। আল্লাহ ছাড়া তোমার দুনিয়াতে আসলে কেউ আপন নাই। এই এই যেই কথা, মানে এই কথাগুলো এখন, এই দুঃখের কথা এখন কারে কারে বলবা তুমি? এগুলো বলার মতো আর কিছু আছে? বলে তুমি তোমার লাভ কি? অভিযোগটা এমন জায়গায় জানাও যেখানে আসলে মানে কোনো ঘুষ চলে না, হ্যাঁ, যেখানে কাউকে প্রভাবিত করা যায় না।